কে নিয়ে 5 জন। আচ্ছা, ওকে। তো প্রথম যে জিনিসটা জানতে হবে, আমাদের এই আজকের টপিকটা হচ্ছে পলিনোমিয়াল। ঠিক আছে, আজকে আমাদের টপিকটা হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়ালস বাংলায় বলা হবে কি? বহুপদী। বহুপদী। এখন বহুপদী কারা? বহুপদী একের অধিক মানে পদ হইলে বহু। নো 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 নো, এটা হলে হবে না। যেখানে এক্স এর ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে তখনই তাকে বলা হবে বহুপদী। আমার কথা বোঝা গেছে? মনে করো আমার এরকম থাকলো a0 এক্স এন প্লাস a1 এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, a2 এক্স টু দি পাওয়ার n মাইনাস টু ডট 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 an ইকুয়াল টু জিরো। এখানে যদি এই যে পাওয়ার n সেটা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলেই হবে বহুপদী। ওকে, তাহলে বহুপদ থাকলে বহুপদী হবে না। মনে করো আমি জি দিলাম স্যার। এ এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স প্লাস সি। এখানে তিনটা পদ আছে কিন্তু এটা বহুপদী নয়। এটা বহুপদী নয়। এটা বহুপদী নয় কারণ এখানে এক্স এর একটা পদে এক্স এর পাওয়ার ঋণাত্মক আছে। এই পদটাই এক্স এর পাওয়ার ঋণাত্মক। ঠিক আছে, তাহলে জি স্যার। বহুপদী হবে না কখন? যখন ঘাত কি হবে? নেগেটিভ হবে, অথবা ফ্রাকশন হবে। ফ্রাকশন মানে কি? ভগ্নাংশ। অত হলে ওই বীজগাণিতিক রাশি বহুপদী নয়। আমার কথা বোঝা গেছে? তাহলে বহুপদী কে হবে কে হবে না সেটা মনে রাখতে হবে। বোঝা গেছে বহুপদী কে বহুপদী কে না? ঠিক আছে, জি নাকি স্যার। আবার বলা লাগবে? এখন খেয়াল করো, শুধুমাত্র একটা পদ থাকলেও বহুপদী হবে। বুঝছো? অর্থাৎ এখানে ঘাত যদি জিরো হয় তাও হবে। শুধু কে হইতে পারবে না? ঋণাত্মক হইতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না, জিরো হইতে পারবে। এটাকে বলা হয় শূন্য ঘাতের বহুপদী। আমার কথা বোঝা গেছে? তাহলে একটা পদ ধ্রুব পদকেও আমরা জি স্যার, বহুপদী বুঝা বলতে আছে। পারবো। আরে ভাই, জি আদাব। হ্যাঁ, আসবো আসবো আসবো, এই ক্লাস তো শেষ করতেছি, প্রায় আসতেছি আমি। ঠিক আছে, ওকে ওকে। তাহলে বহুপদী কারা সেটা বোঝা গেছে। তাহলে তোমাকে বহুপদী আর বহুপদীকে বহুপদী এবং বহুপদী নয় এটা মনে রাখতে হবে। বহুপদী কারা আর বহুপদী নয় কারা সেটা মনে রাখতে হবে। এটাকে আমি আবার বলবো নাকি বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে স্যার। ওকে, এখন আমাদের আজকের টপিকটা হচ্ছে পলিনোমিয়াল এন্ড দেয়ার ইকুয়েশন। বহুপদী ও তাদের কি সমীকরণ। ইকুয়েশন, অর্থাৎ তাদের সমীকরণ। ওকে, তাহলে মনে করো আমার কাছে এরকম থাকবে। ধরো x³ প্লাস 2x² প্লাস 5x প্লাস 9 ইকুয়াল টু জিরো। এটা একটা বহুপদী না? কারণ এর প্রতিটা পদের ঘাত কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা শূন্য, নাকি? সেজন্য এটা হচ্ছে বহুপদী এবং জি স্যার। ইকুয়াল জিরো যা থাকলে কি হবে? সমীকরণ হবে। আমার কথা বোঝা গেছে? এখন জি স্যার। এখানে পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার যত হবে তার মূল হবে ততটি। মূল ততটি। ঘাত কি হবে? সর্বোচ্চ ঘাত সমান সমীকরণের মূল। সমীকরণের কি? মূল মূল। বা বীজ বা কি? সমাধান। তাহলে সর্বোচ্চ ঘাত যত হবে তত হবে। এখন এগুলা তো একেবারে সহজ জিনিস, কিন্তু ধরো তোমাকে এটার একেবারে বেসিক প্রশ্ন এরকম থাকবে মনে তো। আমি বললাম যে চিত্রে এফ অফ এক্স এর একটা একটা বহুপদী, যেটার চিত্রটা হচ্ছে এরকম। এফ অফ এক্স এর চিত্র এরকম। এখন বললো যে এর মূল কতটি? প্রশ্ন থাকবে এরকম। আমার কথা বোঝা গেছে?
আমি তো সমীকরণ দেয়া থাকলে সেটাতে সর্বোচ্চ ঘাত যত হবে সেটা তো আমি মূল জানি নাকি? কিন্তু এটা না বলে সে জি বলবে স্যার। একটা ফাংশন দিয়ে তার চিত্র দিয়ে বলবে যে মূল কতটা। আমার কথা বোঝা গেছে? স্যার তিনটা। এখন সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা, ওই চিত্রটা এক্স অক্ষকে কতটা বিন্দুতে ছেদ করে সেটা খুঁজে বের করো। যতটি বিন্দুতে ছেদ করে ততটি মূল হবে। শেষ। আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি আমার স্যার। কথা কি বোঝা গেছে? তাহলে জি মূল স্যার। কতটি হবে? মূল, তিনটি। তিনটি স্যার। তাহলে আমরা কি বুঝলাম? আমাকে সমীকরণ না দিয়ে যদি গ্রাফ দিয়ে বলে যে একটা এই গ্রাফের মূল কতটি, তাহলে আমি লিখবো ওই গ্রাফ এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে সেটা খুঁজে বের করব। যতগুলো বিন্দুতে সে ছেদ করবে সেটাই হবে তার কি, তার বাস্তব মূল। তার কি মূল? বাস্তব মূল। বাস্তব মূল। ওকে। ওকে, এখন খেয়াল করো, মনে করো সে ছেদ করলো না। ওকে, মনে করো সে এইরকম ছেদ করেনি এখন। ঠিক আছে, এখন সে কি করেনি, ছেদ করেনি, কিন্তু এরকম হইলো। এখন এইটা কোন আকার বলো তো? এই চিত্রটার আকার কি? এই চিত্রটার আকার হচ্ছে প্যারাবোলা। এটা প্যারাবোলা না? পরাবৃত্ত আকার না? পরাবৃত্তের আকার। জি স্যার। তাহলে মনে থাকে যেন কোনো চিত্র যখন পরাবৃত্ত আকার হবে, সেই চিত্রটা দ্বিঘাতের হবে। সেই চিত্র কত ঘাতের হবে? দ্বিঘাতের। দ্বিঘাতের হবে। দ্বিঘাতে তো মূল থাকার কথা কয়টি? দুইটি। কিন্তু দুইটা। আমার তো এখানে এক্স অক্ষকে টাচ করেনি, তাহলে এই মূলগুলো হবে জটিল। জটিল মূল। তাহলে আমি কি বুঝলাম? কোন চিত্র যদি এক্স অক্ষকে টাচ করে তাহলে আমি বুঝবো যে এগুলো তার হচ্ছে বাস্তব মূল। এক্স অক্ষকে টাচ না করে যদি চিত্রটা আঁকা হয় তাহলে বুঝবো যে এখানে তার কি থাকবে, জটিল মূল থাকবে। ইজ ইট ক্লিয়ার জটিল অর মূল নট? থাকবে। জি স্যার, ক্লিয়ার আমার স্যার। কথা বোঝা গেছে? জি বোঝা স্যার। গেছে? ওকে। জি স্যার। তাহলে আমার কাছে চিত্র থেকেই বুঝতে হবে মূল কতটি আছে এবং কিভাবে আছে, নাকি? বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। ক্লিয়ার। ওকে, আমরা ভাগশেষ উপপাদ্য পারি কিনা, ভাগশেষ উপপাদ্য, জি স্যার, ভাগশেষ বাক্সের। উপপাদ্য পারি কিনা? এটা কেমনে? এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে বলো তো? বাক্স হবে এফ অফ এ। এফ অফ এ একশো মানে এর এফ অফ এ। মান, মানের সমান। হুম। এইটা আমার মনে রাখতে হবে, এইটা আমার মনে রাখতে হবে। ওকে। এখন মনে করো জি স্যার। যদি কোনো কারণে ভাগশেষ এফ অফ এ সমান 0 হয় তাহলে কি হবে? তাহলে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর উৎপাদক হবে। উৎপাদক। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে? জি হ্যাঁ। জি স্যার। আর জি স্যার। যদি আমি এরকম, আমি যদি এরকম দিতাম এফ অফ এক্স ইকুয়াল টু 0 কে এক্স মাইনাস এ দ্বারা এ এর জন্য, হ্যাঁ, কত এ এফ অফ এ সমান 0 হয়, তাহলে এক্স মাইনাস, তাহলে এক্স ইকুয়াল টু এ এফ অফ এক্স ইকুয়াল টু 0 এর কি হবে? মূল বা বীজ বা সমাধান হবে। আমার কথা বোঝা গেছে? দেখো, আগেরটাই কিন্তু সমীকরণ দেইনি সেজন্য আমি বলতেছি, সমীকরণ দেইনি সেজন্য আমি বলতেছি কি, সমীকরণ দেইনি কিন্তু এফ অফ এ সমান 0 হয়েছে, তখন আমি বলবো উৎপাদক। বুঝেছো? কিন্তু সমীকরণ দিয়ে যদি 0 হয় তাহলে আমি বলবো মূল। এটা মনে থাকে যেন, কখন মূল বলবো কখন উৎপাদক বলবো সেটা আমার মনে থাকা লাগবে। বোঝা গেছে? বুঝেছো? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার।
এখন বলো, অভেদ কাকে বলে? অভেদ কাকে বলে? অভেদ কি? গাণিতিক রাশি। এটা হচ্ছে চলকের সকল মানের জন্য তো স্যার। কোন সম্পর্ক যদি যদি সত্য হয়, তাহলে তাকে অভেদ বলে। এটা মনে থাকতে হবে। অভেদ কি? ওকে, মনে করো আমি দিলাম এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। এটা একটা অভেদ। আমার কথা বুঝছো? এটা হচ্ছে একটা অভেদ। এখানে এক্স এর মান তুমি যাই বসাও সবার জন্য সত্য হবে। অর্থাৎ সকল বাস্তব সংখ্যার জন্য যদি কোনো সমীকরণ সত্য হয়, তখন তাকে বলা হবে অভেদ। আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা মাস্টার। গেছে? আমার কথা বোঝা গেছে? অভেদ কি? বুঝছে স্যার? জি স্যার। এখন বলো, শর্ত না। সাপেক্ষে সমীকরণ কাকে বলে? শর্ত সাপেক্ষে সমীকরণ কাকে বলে? কাকে বলে? মনে করো তোমার কাছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ না? জি স্যার। এক্স এর জি স্যার দুইটা মান 2 এবং 3, এর জন্য এটা সত্য নাকি? সত্য, অন্য হ্যাঁ। কোনো মানের জন্য কি এটা সত্য হবে? অন্য কোনো না স্যার। মানের জন্য এটি সত্য নয়। এটি সত্য নয়। তাহলে নির্দিষ্ট মানের জন্য যখন সত্য হবে, তখন তাকে বলা হয় শর্ত সাপেক্ষে আমার কথা বোঝা গেছে? শর্ত সাপেক্ষে সমীকরণ কাকে বলে বোঝা গেছে? জি স্যার। ওকে, ঠিক আছে। এরপরে দেখো, আমার কাছে x⁻n+1 = 0। এই সমীকরণের মূল কতটি? এন সঙ্গ স্যার। বা সমাধান কতটি? n এন সংখ্যক। সংখ্যক। n সংখ্যক, ঠিক আছে। ওকে, এখন খেয়াল জি স্যার। করো, আমি তাইলে বুঝলাম যে পাওয়ার যত হবে মূল হবে ততটি, নাকি? পাওয়ার যত হবে মূল হবে ততটি। কতটি? এখন কোন সমীকরণে ধরো f(x) একটা সমীকরণ, এর একটা মূল a+√b আকারের হলে অপর একটি মূল অবশ্যই থাকবে, অপর একটি মূল a-√b আকারের হবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। একটি মূল এ আকারের হবে হলে আরেকটা মূল এ আকারের হবে। তার মানে এটা তোমাকে এইভাবে থাকতেও পারে, অথবা স্টেটমেন্ট আকারে থাকতে পারে। বলবে যে কোন সমীকরণের একটি মূল অমূলদ মূলগুলো দুর্বল আকারে থাকে, জোড়াই জোড়াই। a+√b, রুট বি হচ্ছে অমূলদ সংখ্যা, তাইলে a+√b একটা অমূলদ সংখ্যা হবে। এটা থাকলে a-√b অবশ্যই থাকবে। আমার কথা বোঝা গেছে? আরেকটা হচ্ছে, যদি কোনো কমপ্লেক্স নাম্বারে থাকে a+ib থাকলে অবশ্যই তার অনুবন্ধীটা ওই সমীকরণের মূল হবে। এটা জানা আছে তো নাকি? জি স্যার, জানা এটা আছে। জানা আছে? ওকে, জি স্যার। এখন দেখো, আহ আমরা আমাদের যে সিলেবাসের একটা টপিক ছিল রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিশিয়েন্ট। একটা সমীকরণের সহগ এবং মূলের সম্পর্ক। মনে করো তোমার কাছে a0 x⁻n প্লাস a1 x⁻n−1, a2 x⁻n−2 ডট 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 n = 0। এটা কয়টা মূল হবে? এর মূল কতটি? α1, α2, α3 ডট ডট কত হবে? আলফা। আলফা এন হবে। আলফা এন আলফা হবে না? এন। এন সমান। জি স্যার, আলফা। যেহেতু পাওয়ার এন মূল এন সংখ্যক, এখন তাদের সম্পর্ক কি? প্রথম যে সম্পর্কটা সেটা হচ্ছে মূলের সমষ্টি, মানে α1 α2 ডট ডট আলফা এন। এটাকে আমরা আলফা লিখবো এন, জি। সামেশন অফ আলফা। মূলের সমষ্টি। এটা হবে সামেশন কি? ওয়ান। মাইনাস
মাইনাস এ ওয়ান বাই এ ডট। বাই এ নট, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিব, বুঝছো? এরপরে জি স্যার। আলফা ওয়ান, আলফা টু, আলফা টু, আলফা থ্রি, এরকম যাবে। আলফা এন মাইনাস ওয়ান, আলফা এন মানে কি, সামেশন অফ আলফা বিটা। এটাকে আমরা লিখবো এইভাবে, সামেশন অফ আলফা ওয়ান, আলফা ওয়ান, আলফা টু, এরকম লিখবো। তার মানে এটা কি হবে, মাইনাস ওয়ান স্কোয়ার। এরপরে তৃতীয় পদ দিয়ে প্রথম পদ, তৃতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, বুঝছি? যখন তিনটা হবে, আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি হবে, তখন কি হবে, মাইনাস ওয়ান এর পাওয়ার থ্রি, এ থ্রি থ্রি হবে। বাই, বুঝছো? এরকম চলতে থাকবে, এরকম চলতে থাকবে। লাস্টের পর কি হবে, আলফা ওয়ান, আলফা টু, ডট ডট আলফা এন। এটাকে আমরা পাই অফ আলফা দিব। পাই মানে কি বলতো তো? পাই মানে গুণফল বোঝায়। এই যে সামেশন মানে যেরকম যোগফল বোঝায়, পাই মানে কি বুঝাবে, গুণফল বুঝাবে। এটা কি হবে, মাইনাস ওয়ান এর পাওয়ার, দেখো এইখানে মাইনাস ওয়ান এর পাওয়ার কত, এক, পরে দুই, পরে তিন, তাহলে এন সংখ্যক বার যখন গুণ হবে, যখন দুইবার গুণ হচ্ছে পাওয়ার দুই, যখন তিনবার গুণ হচ্ছে পাওয়ার তিন, এন সংখ্যক যখন গুণ হবে পাওয়ার কত হবে, এন হবে। এরপরে কত, এন বাই এন। এটাই হচ্ছে মূলের সাথে সহগের সম্পর্ক। এটা ক্লিয়ার কিনা দেখো। এটা কি জি স্যার, ঠিক ক্লিয়ার আছে। নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে। এখন মনে করো তোমাকে দিল 2025 প্লাস এক্স 2023 ডট 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 মাইনাস ওয়ান সমান জিরো। ওকে, তোমাকে বললো যে সামেশন অফ আলফা সমান কত, আর পাই অফ আলফা সমান কত, বললো তো কত হবে? 25 কোনটা মাইনাস মাইনাস ওয়ান? ওয়ান হবে স্যার, সামেশন আলফা ইকুয়াল টু মাইনাস ওয়ান। কোনটা হবে, জিরো। কারণ 25-এর পরে 24 টাকার কথা, 24 কি আছে? নাই। 24 সাজাইতে হবে। তাহলে 2025 যোগ জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার 2024 দিব। তাহলে দুই হাজার জি স্যার। চব্বিশের সহগ কত, জিরো। জিরোতে প্রথম সহগকে জিরো বাদ করলে জিরো হবে না? জিরো হবে। বুঝেছি না বুঝি নাই? জি স্যার। ওকে। এখন জি। মূলগুলোর যোগফল কত হবে? মূলগুলি গুণফল। ওই যে শেষ শেষ সূত্রটা অ্যাপ্লাই করবো, দেখো আমার সূত্র কি, কতটা মূল থাকবে, 2025টা মূল থাকবে। 2025 থাকলে মাইনাস ওয়ান এর পাওয়ার কত হবে, 2025 হবে। 2025। তাহলে মাইনাস ওয়ান এর পাওয়ার 2025 ইন্টু এ এন, এন মানে কত, মাইনাস ওয়ান, এনট মানে কত, ওয়ান, তার মানে কত, ওয়ান হবে। বুঝছি না বুঝি নাই? জি স্যার, বোঝা এটা গেছে। বুঝেছি, বুঝেছি এটা। জি স্যার। জি স্যার। ওকে। এখন আসি, আমি আজকে যা করতেছি বেসিক টপিক গুলো দেখাই দিচ্ছি, এমসিকিউ কালকে সলভ করব। আমাদের প্রশ্নের সিলেবাসে যে টপিক গুলো আছে তার বেসিক দেখাই দিচ্ছি। সিমেট্রিক ফাংশন কি বলতো, সিমেট্রিক ফাংশন, হোয়াট ইজ সিমেট্রিক ফাংশন? মনে করো এক্স ওয়াই এর সিমেট্রিক ফাংশন। সিমেট্রিক ফাংশন হচ্ছে এইখানে চলকগুলো যদি আমি পরিবর্তন করে ফাংশনের মানের যদি কোনো পরিবর্তন না হয়, মনে করো আমার কাছে এক্স প্লাস ওয়াই আছে, আমি কি করলাম, এক্স এর পরিবর্তে ওয়াই দিব, আর ওয়াই ওয়াই এর দিয়ে দেবো। পরিবর্তে এক্স দেই, ওয়াই এর পরিবর্তে এক্স। তাহলে মানের কি কোনো পরিবর্তন হচ্ছে? জি না স্যার। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক ফাংশন। আমার কথা বোঝা গেছে? সিমেট্রিক ফাংশন গুলো কি হবে, এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে যদি এক্স লিখি, তাহলে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে এক্স ওয়াই জেড এর সিমেট্রিক ফাংশন বলা হবে। তোমার কথা বোঝা গেছে? সিমেট্রিক ফাংশন, আমার কথা বুঝছো? জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে। মনে করো এফ অফ এক্স ওয়াই জেড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা সিমেট্রিক কিনা?
জি স্যার, সিমেট্রিক স্যার। এটা সিমেট্রিক নাকি? সিমেট্রিক না? জি স্যার। তুমি জি স্যার। এক্স এর বদলে এক্স এর ওয়াই বসাও, পরিবর্তে ওয়াই, ওয়াই এর ওয়াই এর বদলে জেড পরিবর্তে জেড, বসাও, জেড এর বদলে এক্স জেড এর বসাও, পরিবর্তে এক্স। কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা সিমেট্রিক। জি স্যার। বুঝছো? এখন দেখো, জি স্যার। এফ অফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এটা সিমেট্রিক কিনা? জেড এক্স। জি জি এটা স্যার। জি সিমেট্রিক স্যার, কিনা? জি এখন স্যার, তো স্যার এটাও সিমেট্রিক স্যার। সিমেট্রিক। ওকে, এটাও সিমেট্রিক। এখন পরিবর্তন হইতো না। হ্যাঁ, এখন এইরকম যারা সিমেট্রিক গুণ আকারে থাকবে, আর কেউ কেউ গুণ আকারে নাও থাকতে পারে। এক্স ওয়াই যখন গুণ আকারে থাকবে তখন তার একটা নাম হবে, আর গুণ আকারে না থাকলে আর একটা নাম হবে। এদেরকে বলা হয় প্রাইমারি সিমেট্রিক। যারা গুণ আকারে থাকবে তারা হচ্ছে প্রাইমারি সিমেট্রিক। তাহলে সিমেট্রিক ফাংশন চক্রক্রমিকের মতো কিভাবে স্যার। আসবে সেটা, সিমেট্রিক ফাংশন কিভাবে আসবে সেটা কি ক্লিয়ার? বুঝছি স্যার। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? না, বুঝছি স্যার, ক্লিয়ার। ওকে, এখন মনে করো তোমার কাছে একটা না। সমীকরণ আছে, সমীকরণের মূলগুলা সমষ্টি বের করতে চাও, সামেশন অফ আলফা বের করতে চাও, সামেশন অফ আলফা স্কোয়ার বের করতে চাও, সামেশন অফ আলফা কিউব বের করতে চাও, সামেশন অফ আলফা ফোর বের করতে চাও। এটা দ্বারা কি বুঝায় বলতো? এটা দ্বারা মূলের সমষ্টি আচ্ছা। বুঝাবে। এটা দ্বারা কি বুঝাবে? মূলের সমষ্টি। মূলের বর্গের সমষ্টি বুঝাবে। এটা দ্বারা কি বুঝাবে? মূলের ঘন এর সমষ্টি। এটা কি মূলের চতুর্মূলের চতুর্ঘাতের সমষ্টি। আমার কথা বোঝা গেছে? এদেরকে জি বলা স্যার। হয়, এটাকে বলা হবে এস ফোর, এটাকে বলা হবে এস থ্রি, এটাকে বলা হবে এস টু, এটাকে বলা হবে এস ওয়ান। আমার কথা বোঝা গেছে? জি স্যার। আমার কথা ক্লিয়ার কিনা দেখো। এখন মনে করো স্যার, এটা তোমার আবার কাছে একটু একটা, বুঝাই দেন স্যার। আচ্ছা বলতেছি, আগে দেখো, একটা তোমার কাছে একটা সমীকরণ আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস পি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, পি থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, ডট ডট ডট, তোমার কাছে পিএন প্লাস পিএন ইকুয়াল টু জিরো। এখানে পাওয়ার কত? হায়েস্ট পাওয়ার কত? এন। এন। ধরো এখানে মূল আছে আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, ডট ডট, কত থাকবে? আলফা এন পর্যন্ত থাকবে, থাকবে। তাহলে মনে থাকে যেন এস আর মানে আলফা ওয়ান এর পাওয়ার আর, আলফা টু এর পাওয়ার আর, আলফা থ্রি এর পাওয়ার আর, ডট ডট ডট, আলফা এন এর পাওয়ার আর বুঝায়। ওকে, এখন তুমি এস ওয়ান বসাও, তাহলে কি হবে? আলফা ওয়ান, আলফা টু, ডট ডট, আলফা এন। এস টু বসালে কি হবে? আলফা ওয়ান স্কোয়ার, আলফা টু স্কোয়ার, ডট ডট, আলফা এন স্কোয়ার। এস থ্রি যদি বসাও, আলফা ওয়ান কিউব, আলফা টু কিউব, ডট ডট, আলফা এন কিউব। মানে কি? সামেশন অফ আলফা কিউব, এটাকে লেখা যায় সামেশন অফ আলফা স্কোয়ার, এটাকে লেখা যায় কি? সামেশন অফ আলফা। এখন দেখো তো বুঝো কিনা। তার মানে আমি কি বুঝবো? আমি সমীকরণে যদি এস ওয়ান লেখা থাকে তাহলে বুঝবো যে মূলের সমষ্টি। এস টু যদি লেখা থাকে তাহলে আমি কি বুঝবো? এস টু লেখা থাকলে আমি জি। কি বুঝবো? বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি স্যার। মূলের বর্গের সমষ্টি। এস থ্রি লেখা থাকলে মূলের স্যার মূলের গণের ঘনের। গণের সমষ্টি। সমষ্টি। ঘনের Yes. সমষ্টি। এখন এদের একটা রিলেশন আছে, যে রিলেশনটা তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে। প্রথম, এস ওয়ান প্লাস পি ওয়ান ইকুয়াল টু জিরো। দুই নম্বর, এস টু প্লাস এস ওয়ান পি ওয়ান প্লাস টু পি টু সমান জিরো। এস থ্রি প্লাস এস থ্রি প্লাস পি ওয়ান এস টু প্লাস পি টু এস ওয়ান প্লাস থ্রি পি থ্রি ইকুয়াল টু জিরো। খেয়াল করো, এস এর মান আস্তে আস্তে কমতেছে, পি এর মান আস্তে আস্তে বাড়তেছে, এবং শেষে পি যা থাকবে সামনে সহগ তাই হবে। আমার কথা বোঝা গেছে? আমার জি স্যার। কথা বোঝা গেছে কিনা দেখো।
এটা তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে। এই সূত্রগুলা ধরো তিনটা পর্যন্ত তোমার মনে রাখা লাগবে সলভ করার জন্য, খুব ইম্পর্টেন্ট। এইগুলো এমসিকিউ সলভ করার জন্য এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট। এটাকে এস আমরা ওয়ান বলবো প্লাস যে পি ওয়ান yes, s1 plus p1 equal to 0, s2 plus জিরো, s1 p1 plus পি ওয়ান 2 পি p2 ওয়ান সমান টু 0। টু পি টু সমান জিরো, হ্যাঁ, এস থ্রি পি ওয়ান এস টু প্লাস পি টু এস ওয়ান প্লাস থ্রি পি সমান থ্রি সমান জিরো। হ্যাঁ, এটা তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে। এটা হচ্ছে নিউটনের উপপাদ্য, যেখানে কি হয়, মূলের সমষ্টি বের করা হয়, ঘাতের সমষ্টি বের করা হয়। আমরা যখন এমসিকিউ সলভ নিউটনের করবো গাতের তখন সমষ্টি। কাজে লাগবে এটা। ওকে, বুঝা গেছে? বুঝা গেছে জি কি? স্যার। ওকে। জি স্যার। ডেকার্টের চিহ্ন নিয়ম কি জানা আছে, না বলে দেওয়া লাগবে? আচ্ছা, ডেকার্টের চিহ্ন নিয়ম এটা এমসিকিউ সলভ করার সময় বলবো। ওকে, আমরা নতুন জি একটা স্যার। জিনিস শিখবো, সেটা হচ্ছে বিপরীতমুখী সমীকরণ। বিপরীতমুখী সমীকরণ, বিপরীতমুখী সমীকরণ। মনে করো তোমার কাছে এফ অফ এক্স একটা ফাংশন আছে। তোমার কাছে এফ অফ এক্স একটা ফাংশন আছে, যার ঘাত হচ্ছে কত, এন। এন ঘাতের একটা ফাংশন আছে। এখন এই ফাংশনকে যদি তুমি, তাইলে এফ অফ এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত হবে বলো তো? এক্স টু দি পাওয়ার এন হবে না? এন। এক্স টু পরে। হ্যাঁ। এখন তুমি এফ অফ এক্স থেকে এক্স টু দি পাওয়ার এন যদি কমন নেও, তাহলে বাকিটাকে এফ অফ ওয়ান বাই এক্স আকারে যদি লেখা যায়, তাহলে সেটাকে বলা হয় বিপরীতমুখী ফাংশন। ওকে, ও আচ্ছা আচ্ছা। জি স্যার। বোঝা গেছে? বাকিটাকে ওয়ান বাই এক্স আকারে যদি লেখা যায়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, তাহলে তোমার এটা বুঝতে ক্লিয়ার হবে। মনে করো, আমার কাছে আহ এই একটা সমীকরণ আছে, 2x⁴ মাইনাস 5x³ প্লাস 4x² মাইনাস 5x প্লাস ইকুয়াল টু 0। ওকে, এটা আছে আমার কাছে। তাহলে আমি কি করব? এক্স টু দি পাওয়ার এন কমন, আমি 4 কমন নেব স্যার। এই x⁴ কমন নেই, তাইলে আমি এটার নাম দিলাম এফ অফ এক্স। তাইলে এখান থেকে x⁴ যদি কমন নেই, তাহলে কত হবে? 2 মাইনাস 5/x, 4/x², তারপরে 5/x³ প্লাস 2/x⁴ লেখা যাবে? তাহলে x⁴ এফ জি অফ 1/x লেখা যায় নাকি যায় না? জি স্যার, লেখা যাই যায়। স্যার। এটাকে বলা হয় বিপরীতমুখী ফাংশন। বোঝা গেছে? এখন জি স্যার। বিপরীতমুখী সমীকরণ সমীকরণ দুই ধরনের। যদি তোমার এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়ান বাই এক্স লেখা যায়, এটা হচ্ছে প্রথম আকার, প্রথম শ্রেণীর বিপরীতমুখী। এটাকে বলা হয় প্রথম শ্রেণীর বিপরীতমুখী। বিপরীতমুখী। ওকে। আর এফ অফ এক্স ইকুয়াল টু যদি মাইনাস দিয়ে আসে, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিপরীতমুখী। দ্বিতীয় শ্রেণীর বিপরীতমুখী। ওকে, এখন তুমি কেমনে চিনবা? দেখেই কেমনে এমসিকিউ এটা তো, আমি তো এটা হিসাব করে বের করছি, লম্বা হইতেছে নাকি? আমি দেখেই কেমনে বুঝবো? যদি দেখো যে তোমার এই সহগগুলা রিপিট হচ্ছে, দেখো 2 - 5 4 আবার -5 2, এই দুইটা মানে মাঝখানে একটা থেকে বাকি দুইটা আবার রিপিট হইতেছে না, উল্টা দিক থেকে। হ্যাঁ। এবং প্রথম পদ এবং শেষ পদ যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে প্রথম শ্রেণী। আর বিপরীত চিহ্ন আচ্ছা, বিশিষ্ট হলে দ্বিতীয় শ্রেণী। ইজ ইট ক্লিয়ার অর নট? বুঝছি বুঝছি স্যার। জি তাহলে 7x⁴ একই জাতীয় চিহ্ন। মাইনাস 6x⁴ প্লাস 4x³ মাইনাস 4x² প্লাস 6x মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা কি ধরনের হবে বলো তো? দেখো, স্যার, দ্বিতীয় এটা শ্রেণীর স্যার। এটা এটা আবার স্যার রিভার্স স্যার বিপরীত, হচ্ছে। দ্বিতীয় শ্রেণীর স্যার বিপরীতমুখী। ইয়েস, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিপরীতমুখী, বিপরীতমুখী সমীকরণ। ক্লিয়ার? দ্বিতীয় শ্রেণীর বিপরীতমুখী কিভাবে আসবে সেটা কি বোঝা গেছে? বুঝেছি জি স্যার। আমরা? ওকে, তাহলে দ্বিতীয় শ্রেণীর বিপরীতমুখী কিভাবে বের করতে হয় সেটা আমরা ক্লিয়ার। এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে, হ্যাঁ, এখন দেখ,
এখানে কিছু নতুন নিয়ম তোমার জানা থাকতে হবে। কোথায় গেল? হ্যাঁ, মনে রাখতে হবে, যদি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো একটি বিজোড় মাত্রার, ঠিক আছে, প্রথম শ্রেণীর বিপরীতমুখী সমীকরণ হয়, তাহলে তার একটি মূল এক্স ইকুয়াল টু ওয়ান হবে। এটা মনে থাকে যেন, একটি মূল এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে। বুঝছো? তুমি দেখেই বুঝবা যে প্রথম শ্রেণীর বিপরীত মাত্রা। এখন দেখো এই যে আহ আমি যদি সমীকরণটা ঘাত যদি বিজোড় হয় এবং প্রথম শ্রেণী সেটা কিভাবে বুঝবো? প্রথম চিহ্ন এবং শেষ চিহ্ন সমান হলে প্রথম শ্রেণী, নাকি? বোঝা গেছে? মনে করো 2x⁵ প্লাস 3x² 3x⁴ মাইনাস 2x², তারপরে প্লাস 3 মাইনাস প্লাস 2 ইকুয়াল টু 0 দিলাম। ওকে, জি স্যার, এটা তাহলে প্রথম এটা শ্রেণী। প্রথম শ্রেণী। রিপিট হচ্ছে এবং ঘাত হচ্ছে কি বিজোড়, তার মানে প্রথম শ্রেণী। এটার একটা বিজু মূল হবে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, একটা মূল একশো। হবে। বোঝা গেছে? আচ্ছা সেরা, জি স্যার। জি স্যার বুঝছি। আর যদি এই যে দেখো এখানে কি দ্বিতীয় শ্রেণীর বেজোড় না, দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর বিজোড়, আবার বিজুর, ঘাত জোর জোর। বিজোড় মাত্রা, তাহলে এটার একটা মূল হবে এক্স ইকুয়াল টু ওয়ান। বুঝছো? জি স্যার। বুঝো নাই? স্যার জি কথাটা স্যার, ক্লিয়ার বোঝা আসছে যাচ্ছে। না। আমার যদি এটা যদি এটা এটা কোন ক্লাস? এটা হচ্ছে সেকেন্ড এটা ক্লাস স্যার সেকেন্ড ক্লাস বিপরীতমুখী। বিপরীত, সেকেন্ড ক্লাস বিপরীতমুখী এবং ঘাত কি বিজোড়, সেক্ষেত্রে বিজুর বিজুর কয়। আমার মূল আসবে ওয়ান। একটা মূল অবশ্যই ওয়ান আসবে, ও আচ্ছা, পাঁচটার মধ্যে একটা মূল ওয়ান হবেই। আমার কথা বুঝছি। বুঝেছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে। জি স্যার। এখন যদি কোনো কারণে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর, ঠিক আছে, ইভেন অর্ডার হয়, হ্যাঁ। ইভেন অর্ডার, ঠিক আছে, ফার্স্ট ক্লাস ধন্যবাদ। ইভেন অর্ডার হলে দুইটা মূল অবশ্যই এটা হবে, মনে থাকে যেন। প্লাস মাইনাস ওয়ান। ঠিক আছে? বোঝা গেছে? এটা হচ্ছে, জি স্যার। সরি সেকেন্ড ক্লাস, সরি সেকেন্ড ক্লাস ইভেন অর্ডার যদি হয় দুইটা মূল এটা অবশ্যই হবে, এটা মনে রাখতে হবে। বুঝছি? জি আছে প্লাস। সেকেন্ড ক্লাস ইভেন অর্ডার যদি হয় তাহলে ইভেন অর্ডার। দুইটা মূল অবশ্যই প্লাস মাইনাস ওয়ান হবে। এগুলো এমসিকিউ ট্রিক, এগুলো মনে রাখতে হবে তোমার। বোঝা গেছে? জি স্যার। জি বোঝা স্যার। গেছে কি? ওকে। এখন মনে করো তোমার কাছে একটা সমীকরণ আছে, এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, এর মূল মনে করো দিল তোমাকে 2 3 5। তার মানে এটা এফ অফ এক্স কয় ঘাতের সমীকরণ? তিন ঘাতের। পাঁচ ঘাত। তিন ঘাতের। যেহেতু তিনটা তিন মূল আছে ঘাতের তাহলে স্যার। তিন ঘাতের। এখন আমি যদি তিন বলি যে ঘাতের। x/2 তিন ঘাত। সমান 0, এর মূল কত হবে? এর মূল কত? তখন উত্তর কি হবে? n/2। x/2 না। Yes. এক্স এর বদলে x/2 যখন এরকম থাকবে তখন হাফ এখানে স্যার। মূলগুলো যারা আছে সেগুলো ডাবল করে দিবা। এখানে অর্ধেক মানে মূল কাজে গিয়ে ডাবল হবে, তাহলে 4 6 10। আমার কথা বুঝেছো? আচ্ছা বুঝছি স্যার। জি স্যার। বুঝছি স্যার। রওনা দিচ্ছি আমি, আসতেছি আসতেছি, রওনা দিচ্ছি, বেরিয়ে গেছি। আমার কথা বুঝছো? এই যে আমরা ক্লাস 3 4 5-এ পড়তাম না, যোগ থাকলে বিয়োগ করতাম, গুণফল থাকলে ভাগফল করতাম, যোগফল থাকলে বিয়োগ করতাম, বিয়োগফল থাকলে যোগ করতাম না? জি স্যার। হ্যাঁ। ওইটা এখানে অ্যাপ্লাই জি করব। স্যার। এখানে কি ভাগ আছে, গুণ করব। গুণ থাকলে মনে করো যদি আমি দিতাম যে 2x, তাহলে কি করতাম? 1 3/2 5/2 হবে। আমার কথা বুঝেছো?
টু এক্স এখানে হলে কি জি স্যার। এখানে গুণ আছে, গুণ থাকলে ভাগ। ডাবলকে ভাগ করে দেবো। জি স্যার। ইয়েস, আমার কথা বোঝা গেছে। এইগুলা এমসিকিউ ট্রিক, এইগুলা জানলে তুমি এমসিকিউ ইজিলি মিলাবা। ওকে, বুঝেছো? হ্যাঁ, জি স্যার। গুণ আকারে থাকলে ভাগ, স্যার আর ভাগ গুণাকার আকারে থাকলে থাকলে ভাগ। গুণ। হ্যাঁ, উল্টা, ভাগ থাকলে গুণ, উল্টা স্যার, গুণ থাকলে ভাগ। গুণ থাকলে ভাগ, বুঝছি বুঝছি স্যার। ওকে, এখন মনে করো তোমাকে এরকম দিল, তোমাকে বললো যে এক্স ইকুয়াল টু 0, এর মূল মনে করো 359। এই মূলগুলা থেকে, এই মূল থেকে 3 কম বিশিষ্ট মূল বের করো, এরকম যদি থাকে তাহলে আমি এক্স এর এখানে 3 কম মানে 3 যোগ করবো, মনে থাকে যেন। সমীকরণ বের করার সময় এটা বসাবো, এফ অফ এক্স এটা বসে সমীকরণ বের করবো। তোমাকে বললো যে তোমার যে মূল আছে, মূল তিন থেকে কত কম, কম, মূল থেকে 3 কম, তিন 3 কম, কম মানে তিন, এ মানে তিন যোগ, যোগ করবা। যোগ যোগ এক্স করবা, প্লাস থ্রি। বুঝছো? এগুলো হুম। আমরা এমসিকিউ সলভ করার জি সময় স্যার। আমাদের কাজে লাগবে। বুঝা গেছে? উল্টা কাজ করতে হবে আর কি। এর মান ক্লিয়ার? দেওয়া জি থাকবে স্যার। আর অন্যগুলো না এই না, মান প্রথম দেওয়া যেই থাকবে না, তোমাকে বলবে যে এইরকম, ধরো এক্স স্কোয়ার প্লাস 5x+9 এর মূলগুলি হতে দুই বড় মূলের সমীকরণ লেখ। মনে মনে স্যার মূলগুলো আমরা বের করে ফেলবো। তাহলে আমি তুমি কি এক্স প্লাস করবা? টু তুমি বসাবো যদি, স্যার। তুমি না জানলে প্রথমে এটা থেকে সমাধান করে মূল বের করবা, তারপরে মূলগুলোর সাথে দুই যোগ করে করে বাড়ায় লিখবা নাকি? আমার কথা বোঝা গেছে? কিন্তু আমরা করব কি, সরাসরি এক্স এর বদলে x+2 হোল স্কয়ার দিব, 5x+2 দিব, +9 = 0 দিব, এরপর এটাকে সিম্পলিফাই করে দিব, এটা হবে আমার উত্তর। আমার কথা বোঝা গেছে? জি জি স্যার। বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার। বুঝছি স্যার। আজকে বুঝছি স্যার। আজকে আমি আর বেশি পড়াচ্ছি না, আজকে যে শীটটা দিয়েছি সেটা সহ কালকে একটু বেশি পড়ায় ফেলবো। ওকে, আজকে আমি জি একটু স্যার। জি স্যার। কাজে যাব, আমাদের সময় প্রায় জি শেষ, স্যার। আজকে আমি শেষ দিয়ে দিই তাহলে নাকি? আর জি তোমরা স্যার। একটু জি স্যার। বেসিকটা দেখে, আর যে শীটটা দিয়েছি সেটা দিয়ে একটু